আমার হাতে রয়েছে তোমাদের মাধ্যমিকের যে ম্যাপটা দেওয়া থাকে, অর্থাৎ এই ম্যাপের উপরেই কিন্তু পয়েন্টিং করতে হয়। তো এটা হচ্ছে অরিজিনাল ম্যাপ। তো আমি বলতে চাইছি এখন থেকে প্রস্তুত করবে এইরকম একটি ম্যাপে, কারণ বাজার থেকে যে ম্যাপগুলো কিনতে পাওয়া যায় তার মাপ সুনির্দিষ্ট নয়। এই ম্যাপটাতে করলে কি তোমার সুবিধা না, তুমি কন্টিনিউ প্র্যাকটিস করলে বুঝে ফেলবে যে কোনখানে কি পয়েন্ট হবে। ঘরের একটা সুইচ, দুটো সুইচ, কোনটা পাখার সুইচ কোনটা টিউবলাইটের সুইচ, অন্ধকারেও তুমি কিন্তু সঠিক সুইচে হাত দাও। সেরকম যদি কন্টিনিউ প্র্যাকটিস করো তাহলে কিন্তু অবধারিত 10-এ 10 তুমি পাবে। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে যে তুমি এই ম্যাপটাতে প্র্যাকটিস করবে। এই ম্যাপটা আমি তো ডেসক্রিপশনে একটা পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো। আর তোমাদের যে ম্যাপগুলো করতে হয় তার একটা পেজ কি করে করতে হয় তারও একটা পিডিএফ দিলাম, অর্থাৎ দুটো পিডিএফ দিলাম তোমাদের জন্য ডেসক্রিপশনে। এরপর তোমাদের বলি পুরো ভিডিওটা আশা করি দেখবে, উপকারে লাগলে অবশ্যই শেয়ার করবে, ভালো লাগলে প্লিজ লাইক করো, কারণ একজনেও যদি আমি সুবিধা করতে পারি, উপকার করতে পারি, তাহলেই আমার এই ভিডিও করা সার্থক। তো আজকে আমরা সাজেশন দেখব, অর্থাৎ 2025-এ মাধ্যমিক এবং 2024-এর টেস্ট পরীক্ষা এর প্রস্তুতির জন্য আমি কোন কোন ম্যাপ পয়েন্টিং করব 6.1 থেকে 6.10। তার জন্য 10 থেকে 12 ধরনের জিনিস তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমি সেগুলো ধাপে ধাপে বলছি কিভাবে প্র্যাকটিস করবে। তার জন্য ম্যাপ পয়েন্টিং এর ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে থাকলো। তো চলো বন্ধু, এরপরে আমরা পুরো ভিডিওটা দেখব, যেখানে প্রত্যেকটি পয়েন্টে কোন কোন অংশগুলো করে রাখতে হবে এখন থেকে সেই ভিডিওটা দেখব। তাহলে প্রথমে 6.1-এ সাধারণত পর্বত থাকে, তবে 2024 সালে পর্বত ছিল না। এই জায়গায় ছিল প্রাকৃতিক বিষয় ছিল, অর্থাৎ মেঘালয় মালভূমি ছিল। তো 25-এ পর্বত অবশ্যই আসছে। কোনগুলো দেখবে? শিবালিক, বিন্ধ্য, আরাবল্লী, নীলগিরি, এই চারটে দেখতে, সঙ্গে পীর পাঞ্জালটা দেখবে। এই গারো খাসিয়া জয়ন্তিয়া এটা কিন্তু অতিরিক্ত, এটা যারা অতিরিক্ত করবে তারা অবশ্যই এই অংশটা দেখবে। তারপর রইল সাতপুরা, পশ্চিমঘাট, পূর্বঘাট। এটা K2 বা মানে কারাকোরামের উপরেই তো K2, তাহলে এটা দেখে রাখবে। তাহলে এইগুলো ছিল পর্বতের উপর। এরপর 6.2-তে সাধারণত নদী থাকে, তো 2024-এ 6.2-তে ছিল উপকূল, 3-এ ছিল নদী। যাই হোক 6.2-তে আমরা নদী রেখেছি পুরনো হিসাব অনুসারে। যে প্রথমে তুমি দেখবে কৃষ্ণা নদী, তারপরে মহানদী, তারপরে কাবেরী, তারপরে তাপ্তি, গোদাবরী, লুনি, গঙ্গাটা লেস ইম্পর্টেন্ট, কিন্তু বাকিগুলো তোমাকে কিন্তু করতেই হচ্ছে। আচ্ছা, এটা 6.2-তে গেল। এবার 6.3 যেটা একটু অদল বদল করেছে। 6.3-তে ভারতের বিভিন্ন ভূপ্রাকৃতিক বিভাগ, কোনো বছর উপরের কোনো অংশ বাদ দিয়ে এই অংশ থেকে প্রশ্ন দেয়। যেমন পর্বত দেয়নি, তেমনি এখান থেকে প্রশ্ন দিয়েছিল। তাহলে কি কি দেখবে? 3টে উপকূল দেখবে, কোঙ্কণ, করমণ্ডল এবং উত্তর সরকার। সম্ভাবনা কম এই অংশ থেকে, তবু দেখে রাখতে হবে, কারণ 10-এ 10 পেতে হবে। কাশ্মীর উপত্যকা, চন্নাগপুর মালভূমি, থর মরুভূমি, দাক্ষিণাত্য মালভূমি, চিল্কা এবং ভীমবানাথ। ডাল উলার না দেখলেও চলবে, যারা অতিরিক্ত করবে তারা অবশ্যই ডাল উলার দেখবে। কচ্ছের রণ, কাথিয়াবাড় উপদ্বীপ, পক প্রণালী, ভারতের সর্বোচ্চ মালভূমি, অর্থাৎ তোমাকে দেখতে হচ্ছে লাদাখ মালভূমি, 10 ডিগ্রি চ্যানেল, লোকটাক হ্রদ, এটা অবশ্যই দেখছো। এরপরে 6.4-এ জলবায়ু সংক্রান্ত। 6.4-এ 24-এ জলবায়ু সংক্রান্ত ছিল। 24-এ ছিল শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তাহলে তোমাকে করতে হচ্ছে ভারতের শুষ্কতম অঞ্চল। শুষ্কতম অঞ্চল তার মানে তুমি রাজস্থানের জয়সলমীর অঞ্চলটা তোমাকে দেখা যাবে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান, মৌসিনরাম, এটা এই ওটারেই
একটি বন্যাপ্রবণ অঞ্চল, এটা করে রাখবে। অতিরিক্ত একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল, শিলং মালভূমি হোক বা দাক্ষিণাত্য মালভূমির পূর্ব দিক, একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, আর এটা প্রায় সেম জিনিস আর কি। এরপর 6.5 প্রশ্ন থাকে বনভূমি সংক্রান্ত, তবে 2024-এ 6.6 ছিল। যাই হোক, এই অংশটা আমরা রাখছি 6.5-এ। এখানে তুমি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, এটা খুব সহজ। চিরহরিত অরণ্য অঞ্চল, কাঁটা ঝোপ ও গুল্ম, সরলবর্গীয়, তারপরে তোমার সরলবর্গীয় অরণ্য আর পর্ণমোচী অরণ্য। এই অরণ্যগুলো তোমাকে কিন্তু খেয়াল রাখবে, অঞ্চলগুলোর নাম লিখবে এবং নাম লিখলে হাফ মার্কস, সঠিক অবস্থানে হাফ মার্কস। অর্থাৎ সরলবর্গীয় অরণ্য তোমাকে যে হিমালয় পার্বত্য অঞ্চল দেখাচ্ছ সেটা কিন্তু উল্লেখ করতে হবে, নতুবা হাফ মার্কস মাইনাস। তো এর বহুবার এই সংক্রান্ত ভিডিও আছে, ডেসক্রিপশনে থাকছে, নিয়মকানুন দেখবে পূর্ণ মার্কস পেতে গেলে। ল্যাটেরাইট মৃত্তিকা, এরপরে 6.5-এ মৃত্তিকা অঞ্চল, যেটা 6.5-এ ছিল এবারে এদের, মানে অর্থাৎ আমি বলতে 6.5-এ দুটো বিষয় থাকে সাধারণত, কখনো অরণ্য থাকে, কখনো মৃত্তিকা থাকে। তাহলে এটা ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল বা পশ্চিম ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এটি লোহিত মৃত্তিকা অঞ্চল, মরু মৃত্তিকা অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। অঞ্চলগুলোর নাম কিন্তু উল্লেখ করতে হচ্ছে। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল দ্বারা তুমি কি লিখবে? মহারাষ্ট্র গুজরাটের বিস্তীর্ণ অংশ করতে পারো। পলি মৃত্তিকা অঞ্চল, এই যে নামটা লিখে দিচ্ছি, এটা কিন্তু নামটা তোমাকে লিখতে হবে, ওখানে কিন্তু নাম লেখা থাকবে না। পর্জল মৃত্তিকা অঞ্চল, মৃত্তিকা গবেষণাগার, লেস ইম্পর্টেন্ট কিন্তু দেখবে। এবার 6.6-এ সাধারণত কৃষি অঞ্চল থাকে, তবে 2024-এ 6.7-এ রেখেছিল। যাই হোক, পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, একটি কফি উৎপাদক অঞ্চল, একটি ধান উৎপাদক অঞ্চল, একটি তুলা উৎপাদক অঞ্চল, একটি গম উৎপাদক অঞ্চল। এই উৎপাদক অঞ্চলগুলোর নাম সহ, এখানে কিন্তু আমার নাম উল্লেখ করা নেই, ঠিক আছে। একটি গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব, হরিয়ানা, অর্থাৎ তুমি উচ্চ গঙ্গা এবং সিন্ধু সমভূমি শো করতে পারো। আর কেন্দ্রীয় গবেষণাগার, এগুলো কখনো আসে না, যারা অতিরিক্ত করবে তারা অবশ্যই এই অংশটা দেখবে। 6.7 এবং 6.8 সাধারণত শিল্প কেন্দ্র থাকে, তবে এবারে এরা কিন্তু 6.8-এ একটি জিনিস রেখেছিল, সেটা হচ্ছে শিল্প কেন্দ্র, 7টি রাখেনি। ভারতের বৃহত্তম পেট্রোসায়ন শিল্পকেন্দ্র, নাম বলা থাকবে না, তোমাকে নামটা লিখতে হবে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, এই পর্যন্ত প্রশ্নটা থাকবে, কোয়েম্বাটোর লেখা থাকবে না, তোমাকে কোয়েম্বাটোর লিখতে হবে। বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, পশ্চিমবঙ্গের একটি পেট্রোসায়ন শিল্পকেন্দ্র, তোমাকে হলদিয়া লিখতে হবে। ভারতের রুড় লেখা থাকবে, দুর্গাপুর লেখা থাকবে না। পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, তাহলে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র তুমি কি করবে? তুমি জামশেদপুর করতে পারো, তুমি চিত্তরঞ্জন করতে পারো। আচ্ছা, জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র, এগুলো দক্ষিণ ভারতের কার্পাস বন শিল্পকেন্দ্র, বৃহত্তম যাত্রীবাহী বিমান নির্মাণ কেন্দ্র। আচ্ছা, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, পেট্রোসায়ন শিল্পকেন্দ্র। পেট্রোসায়ন শিল্পকেন্দ্র জামনগর আর হলদিয়া, এই দুটো তোমাকে আগে দেখিয়েছি, আবার লেখা রয়েছে। মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র জামশেদপুর। দক্ষিণ ভারতের এগুলো দেখতে হচ্ছে, পশ্চিম ভারতের এগুলো দেখতে হচ্ছে। পূর্ব ভারতের তথ্য শিল্পকেন্দ্র কলকাতা। এরপরে তোমার রইল 6.9-এ। 6.9-এ বন্দর এবং পরিবহন ব্যবস্থা, এখানে হাইটেক বন্দর, নবসেবা। এবারে ছিল পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর, দেখবে পূর্ব উপকূলের দুর্গম বন্দরে স্বাভাবিক এবং কৃত্রিম। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বিশাখাপত্তনম বন্দর, পূর্ব উপকূলের কৃত্রিম পোতাশ্রয় আর পশ্চিম উপকূলের স্বাভাবিক বন্দর, শুল্কমুক্ত বন্দর, নদী বন্দর, পরিপূরক বন্দর, নবীনতম বন্দর, এগুলো। আচ্ছা, পরিবহনের ক্ষেত্রে রেলের সদর দপ্তর, বিভিন্ন রেলের সদর দপ্তরগুলো তুমি এগুলো অলরেডি তোমাকে কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, এইসব জায়গাগুলো করতেই হবে এগুলো। এবং খেয়াল রাখবে যে কোন কোন জায়গাগুলো কী কী জন্য প্রসিদ্ধ। 6.10-এ এবারে মহানগর ছিল বেঙ্গালুরু, তবে এবারে ধরে রাখবে দিল্লি কিংবা কলকাতা কোনো একটা আসবেই। তো দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই, এগুলো তোমাকে করতে হচ্ছে। এগুলো তোমার যেগুলো দেখাচ্ছি এগুলো অতিরিক্ত। অবশ্যই আমরা ম্যাপ পয়েন্টিং কীভাবে করতে হয় তার ভিডিও ডেসক্রিপশনে রইল।
ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে এবং অবশ্যই নোটিফিকেশন অল করবে। তো এতক্ষণ তোমরা সঙ্গে ছিলে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মঙ্গলময় তোমাদের মঙ্গল করুক। জয় হিন্দ, বন্দে